পশ্চিমবঙ্গের চাকরি পরীক্ষার্থীদের কাছে এখন যে পরীক্ষাটা সবথেকে আলোচনার আলোচ্য বিষয় হয়ে উঠেছে সেটা হলো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা। ইতিমধ্যে ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় দুটি ডেট ঘুরে বেড়াচ্ছে। সেই ভাইরাল হয়ে যাওয়া ডেট দুটোতে আদৌ কি পরীক্ষা হতে পারে? যদিও অফিসিয়াল ওয়েবসাইটে কোনো এক্সাম ডেট আসেনি, কিন্তু তারপরেও ওই ভাইরাল ডেটে পরীক্ষা হওয়ার সম্ভাবনা ঠিক কতটা, নাকি আদৌ সম্ভাবনা নেই ওই দিন পরীক্ষা হওয়ার, সবটা চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে, যাতে তুমি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারো যে পরীক্ষাটা ঠিক কবে হতে পারে। এবং তোমাকে স্পষ্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা ঠিক কবে হতে চলেছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক গ্রুপ সি গ্রুপ ডির যে এক্সাম ডেটটা এসছে, ঠিক আছে, সেই এক্সাম ডেট ঠিক কবে এবং কি। সবার আগে জানাই, বিজ্ঞপ্তি অনুযায়ী ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা জানুয়ারি মাসে হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু জানুয়ারি মাসে হয়নি বা এখনও অবধি কোনো ডেট আসেনি। তবে এই জানুয়ারি মাসে পরীক্ষা হবে এটাকে কেন্দ্র করে 18/11/2025 তারিখে পরীক্ষার একটি নতুন সিলেবাস আমাদের সামনে দেওয়া হয় অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। এবং তার পরবর্তীতে শোনা যায় যে জানুয়ারিতে না হলেও ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা হবে। কেউ কেউ বলেছিল এসএলএসটির নিয়োগ প্রক্রিয়ার পর পরীক্ষা হবে, কিন্তু বর্তমানে এসএলএসটির যা অবস্থা তাতে নবম দশমের নিয়োগ কিন্তু ভোটের আগে হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তাহলে কি ভোটের পরেই গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা হবে? চলো একটু দেখে নিই যে ঠিক কি শোনা যাচ্ছে। সবার আগে বলি যে ডেটটা ভাইরাল হয়েছে সেটা মূলত দ্য টেলিগ্রাফ অনলাইন, এই আমরা জানি যে এই নিউজ কাটিং থেকে বা এই অনলাইন পোর্টাল থেকে কিন্তু ডেটটা ভাইরাল হয়েছে, যেখানে টেলিগ্রাফ পেপারে গত 6 জানুয়ারি বলা হয় যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এবং মার্চের প্রথম সপ্তাহে, এবং অবশ্যই ভোট ঘোষণা হওয়ার আগেই এই পরীক্ষাটি হবে। আমরা যদি একবার দেখে নিই, দেখো এখানে তোমরা দেখতে পাবে যে এন্ড অফ দ্য ফেব্রুয়ারি অ্যান্ড অর আর্লি মার্চ এখানে হবে। এটা অ্যান অফিসিয়াল সেড অন মানডে, অর্থাৎ সোমবার দিন কোনো এক এসএসসির অফিসিয়াল কেউ একজন বলেছেন। তো সেখান থেকেই মূলত ডেটটা কিন্তু ভাইরাল হয়েছে। তো চলো এরপর আমরা দেখতে পাই ঠিক সেই টেলিগ্রাফের মতো করেই কর্মক্ষেত্র পেপারে সেখানেও কিন্তু ওই একই ডেট দিয়ে একটা বলা হয় যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে গ্রুপ সির 22 ফেব্রুয়ারি আর গ্রুপ ডি 1 মার্চ। এবার দেখবো আসল জিনিসটা, সম্ভাবনা ওই দিন দুটিতে ওই ভাইরাল হওয়া ডেটে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটা, আদৌ কি হবে নাকি হবে না সেটা দেখো। সবার আগে যেটা বলি, এতদিন এসএসসি বলে এসেছিল এসএলএসটির পরীক্ষা মিটে যাওয়ার পর, অর্থাৎ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে তবেই কিন্তু তারা পরীক্ষা নেবে। তো যদি আমরা শিক্ষক নিয়োগের দিকে তাকাই, মূলত দুটো বিষয় এখানে আছে, 9, 10 এবং 11, 12। তো 11, 12-এর রেজাল্ট মানে একদম প্যানেল 2-1 দিনের মধ্যেই চলে আসবে, 20 তারিখের মধ্যে চলে আসার সম্ভাবনা, এবং ফেব্রুয়ারির মধ্যেই অর্থাৎ জানুয়ারির শেষের মধ্যেই কাউন্সিলিং কমপ্লিট হয়ে তাদের জয়েনিং হয়ে যাবে। অর্থাৎ প্রাথমিক একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া কিন্তু এসএলএসটি কমপ্লিট করে ফেলেছে। তবে 9, 10-এর যে ভেরিফিকেশান সেটা শুরুই হবে ফেব্রুয়ারি থেকে। তারপরে আদৌ ভোটের আগে তারা ইন্টারভিউ কমপ্লিট করতে পারবে কি না সেটা নিয়ে সত্যিই সন্দেহ আছে। তবে ভোট বড় বালাই, যেহেতু সামনেই ভোট, এই সময় দাঁড়িয়ে সরকার একটা খুব বেশি করে চাইবে যাতে সকলের কাছে নিজের মুখ রক্ষা করা যায়। তো এই জায়গা থেকে ধরে নেওয়াই যায় যে সরকার ভোটের আগে অন্তত এই স্কুলের অশিক্ষক কর্মী নিয়োগ
ঠিক আছে, তাদের ক্ষেত্রে খানিকটা এগিয়ে রাখবে, কারণ এই সংখ্যাটা কিন্তু সবথেকে বেশি, শিক্ষকদের থেকেও বেশি সংখ্যক এখানে আছে। ঠিক আছে, তো সব মিলিয়ে এই গ্রুপ সি গ্রুপ ডির অন্তত পরীক্ষাটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে সরকার, যতদূর শোনা যাচ্ছে। তবে এখানে আরও একটি প্রশ্ন চিহ্ন সকলের মাথায়, সেটা কি 22 তারিখ যদি গ্রুপ সি এর পরীক্ষার কথা বলা হয়, আমরা যদি দেখি সেই সময় কিন্তু সারা বাংলা জুড়ে স্কুলগুলোতে উচ্চ মাধ্যমিকের সিট পড়বে, কারণ 27শে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। তো উচ্চ মাধ্যমিকের মতো একটা হিউজ পরিমাণ স্টুডেন্টের পরীক্ষা, তার মাঝে আদৌ কি গ্রুপ সি ডির পরীক্ষা নেওয়া যাবে? তবে এক্ষেত্রে বলে রাখি যে এই উচ্চ মাধ্যমিক সেন্টার কিন্তু পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে হয় না, তাই যে বিদ্যালয়গুলোতে উচ্চ মাধ্যমিকের সিট পড়ছে না সেখানে নিয়ে সরকার কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে রাখার একটা আপ্রাণ চেষ্টা করবে। এছাড়াও আমরা যদি দেখি কলেজগুলোতেও গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা সেন্টার করা যেতে পারে, কারণ আমরা দেখেছি ডাব্লিউবি সেটের ক্ষেত্রে কলেজগুলোই মূলত কিন্তু ওএমআর বেস টেস্ট বা অফলাইন টেস্টের কেন্দ্র হয়ে ওঠে। তাই যদি রাজ্য সরকার মনে করে তাহলে কিন্তু অবলীলায় ওই ডেটে পরীক্ষা তারা নিতেই পারে। এবং যেহেতু সামনেই ভোট, বারবার যেটা বলছিলাম, সরকার চাইবে ভোটের আগে শিক্ষক কর্মীদের পরীক্ষাটা অন্তত যাতে নেওয়া হয়, আর ডিলে করতে কিন্তু সরকার চাইবে না। এবং পরীক্ষা নিলে অবশ্যই ভোট ঘোষণা হওয়ার আগেই নিতে হবে। দেখো এখানে আর একটা বিষয় বলে রাখি, হয়তো ভোট ঘোষণা হলো তার আগেই পরীক্ষার ডেটটা ঘোষণা হয়ে গেল, তাতে ভোট ঘোষণা হয়ে গেলেও পরীক্ষা কিন্তু পরে হতে পারে, কারণ অনগোয়িং প্রসেস, মাঝখানে কোনো কিন্তু বাধা হবে না। ঠিক আছে, এবার এখানে একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি, সেটা কি, আমরা সবসময় ইতিহাসের পুনরাবৃত্তি আমাদের বর্তমানে দেখেছি। দেখবে এসএলএসটির যখন একটা আনঅফিসিয়াল ডেট চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল যে সেপ্টেম্বরের 7 তারিখ এবং 14 তারিখ 11, 12 এবং 9, 10-এর এসএলএসটি এক্সাম, সেই সময় অনেকেই সেই ডেটটাকে বিশ্বাস করেনি। কি আমি ঠিক বলছি তো? যদি মনে পড়ে থাকে একটু ঝটপট কমেন্টে জানিও তো। অনেকেই কি বলেছিল, সরকার এত তাড়াতাড়ি এত লোকের পরীক্ষা আদৌ কি নিতে পারবে? এতটা সহজ? প্রত্যেকটা স্কুলে সিসিটিভি লাগাতে হবে, অ্যাজ পার গেজেট পরীক্ষা নেওয়া, বিষয়টা এতটা সহজ নয়, এত তাড়াতাড়ি আদৌ পরীক্ষা নেওয়া যাবে না। কিন্তু কি আমরা দেখতে পড়লাম বা দেখতে পেলাম, শেষ পর্যন্ত ওই ভাইরাল হওয়া ডেটেই কিন্তু পরীক্ষাটা হলো এবং অফিসিয়ালি ওই ডেট চলে আসলো। চলে আসার পরেও না এই পরীক্ষা স্থগিত হয়ে যাবে, শেষ অবধি নিতে পারবে না, ও পশ্চিমবঙ্গ সরকার তো আমরা জানি, কিন্তু একটা ডেট টাইমও নড়চড় হলো না। 7ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর এসএলএসটি 11, 12 এবং 9, 10-এর যথারীতি ভাইরাল ডেটেই কিন্তু পরীক্ষাটা হয়ে গেল। তাই আমি বারবার বলবো যে এই যে অনেকে ভাবছো না যে আদৌ 22শে ফেব্রুয়ারি ধরে আমি প্রস্তুতি নেব কি না, আমি তাদেরকে বলবো, দেখো আমাদের সামনে সবসময় একটা লক্ষ্য স্থির করতে হয়। আজকের ডেটে তুমি লক্ষ্য রাখো যে 22শে ফেব্রুয়ারি তোমার পরীক্ষা গ্রুপ সি এর, নিজেকে ঠিক সেইভাবে প্রস্তুত করো। ঠিক আছে, তাতে যদি মার্চের 1 তারিখ থেকে 8 তারিখেও হয়ে যায়, তুমি হাতে 10 দিন 15 দিন সময় বেশি পেয়ে গেলে নিজের প্রিপারেশানটাকে আরও ঝালাই করে নেওয়ার, নিজের প্রিপারেশানটাকে সঠিক করে নেওয়ার, তাতে মন্দ কিসের? ঠিক আছে, তাই 22শে ফেব্রুয়ারি পরীক্ষা হচ্ছে এটা ধরেই আপাতত এগোনোটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখানেও কিন্তু এসএলএসটির মতো ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে বা হতে চলেছে বলে এখনও পর্যন্ত আমার ধারণা। ঠিক যেরকমটা এসএলএসটির ক্ষেত্রে সেপ্টেম্বরের 7, 14 হয়েছিল, ঠিক সেভাবেই ফেব্রুয়ারির 22 এবং মার্চের 1 গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা হয়ে যেতে পারে। তাই ওটা আনঅফিসিয়াল। দেখো হঠাৎ করে যদি এখন ফেব্রুয়ারির 10 তারিখে এক্সাম ডেট ঘোষণা করে দেয় যে 22 তারিখে পরীক্ষা, তুমি কি পরীক্ষা না দিতে গিয়ে বসে থাকবে? কাকে ব্লেম করবে? দেখো জীবনটা তোমার, ঠিক আছে, তাই প্রস্তুতিটা তোমাকে নিতে হবে, কারণ জিততে তোমাকে হবে।
দেখো অনেক রকম কথা বলার লোক তুমি অনেক পাবে, অনেক নেগেটিভ কথাবার্তার লোক পাবে, না না পরীক্ষা হবে না ওই সব ইত্যাদি প্রভৃতি। দেখো নিজে যদি প্রস্তুত হয়ে থাকো ক্ষতি তো কিছু নেই, বরং তোমার লাভ। প্রস্তুতির শেষ পর্বে দেখবে পরীক্ষার আগের দিন আমরা বুঝতে পারি এ বাবা এই জায়গাগুলো আরেকটু ভালো করে পড়লে ভালো হতো। তো তুমি যদি এখন থেকে 22 তারিখকে টার্গেট করে পড়ো তাহলে যত শেষ মুহূর্ত আসবে তুমি তোমার নিজের খামতিগুলোকে ডিটেক্ট করতে পারবে, সেগুলোকে রিপেয়ার করতে পারবে। তাতে যদি পরীক্ষা 1 সপ্তাহ বা 10 দিন পিছিয়ে যায় সেটা তো তোমার জন্যে ভালো, সেগুলোকে আরও ভালো করে রিভিশন দিতে পারবে, তোমার চাকরি পাওয়ার চান্সটা বাড়বে। বারবার একটা কথা বলি, লোকের মুখ আছে বলবে, তুমি যদি চাকরি পাও কি বলবে, ও ঘুষ দিয়ে পেয়েছে। আর যদি না পাও তাহলে কি বলবে, ভাই ওইভাবে পড়ে চাকরি হয় না, সারাদিন ঘুরে বেড়ায় তারপর নাকি তার আবার চাকরি। মানে তুমি পেলেও সমালোচনা হবে, না পেলেও সমালোচনা হবে। তাই কে কি বলছে, কে কি কমেন্ট করছে, কে কি তোমার উদ্দেশ্যে ভাবছে ভেবে লাভ নেই। তোমার হাতে একটা জিনিসই আছে, প্রস্তুতি। তাই পড়াশুনোটা এখন থেকে তৈরি করো। আর তোমার সেই পড়াশুনোকে এগিয়ে রাখতে আমরা কিন্তু নিয়ে চলে এসেছি চ্যাম্পিয়ন মক টেস্ট সিরিজ। যে মক টেস্ট সিরিজে একেবারে নতুন সিলেবাস অনুসারে মক টেস্ট নেওয়া হবে এবং সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে প্রতিটা নতুন টপিকের উপরে। টপিক টেস্টের পাশাপাশি থাকবে ফুল সিলেবাস টেস্ট। মোট 10টি মক টেস্ট থাকবে এই চ্যাম্পিয়ন মক টেস্ট সিরিজে। এর পাশাপাশি যারা এখনও মানে ঠিক একটা কনফিডেন্ট পাচ্ছ না প্রস্তুতির মধ্যে, তাদের জন্য আমরা এনেছি চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজ, যেখানে এই চ্যাম্পিয়ন 10টা মক টেস্ট সিরিজ তো থাকবেই, পাশাপাশি সম্পূর্ণ মক টেস্ট সিরিজটার একটা লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে আলোচনা করে দেওয়া হবে। টোটাল 40টা লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস থাকবে, একটি অফলাইন মক টেস্ট যেটা বিএসএসসিআই বেলুড়ে এসে দিতে হবে, এবং অফলাইন ক্লাস তোমরা পাবে এই চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজের মধ্যে। এছাড়াও তুমি যেটা পাবে সেটা হচ্ছে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ বুক, 1 বছর কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান লাইনার বুক এবং লাস্ট মিনিট সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজের মধ্যে। তো যারা মনে করছো এই শেষ মুহূর্তে আর কয়েকটা দিনের মধ্যে নিজের প্রস্তুতিকে একেবারে চ্যাম্পিয়ন করে তুলবে, ফুল কনফিডেন্ট হয়ে উঠবে, তাদের জন্য অবশ্যই এই কুইক রিভিশন সিরিজটা বেস্ট হবে। তো যারা যারা জানতে চাইছো স্যার কীভাবে এই টেস্ট দেব, তাদেরকে বলবো প্লে স্টোরে গিয়ে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা এখনই ইনস্টল করে ফেলো। করে ফেলার পর তোমরা এরকম একটি ইন্টারফেস পাবে, সেখানে গিয়ে এই রেজিস্টার অপশানটাই ক্লিক করবে। করলে তোমাকে নাম, ফোন নাম্বার, নিজের মতো একটা পাসওয়ার্ড সেট করে নেবে, ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে নেবে। করে আসার পর তোমার চুজ করতে বলবে যে তুমি কোন ক্যাটাগরিটা চুজ করতে চাও। তুমি অবশ্যই বিএসসিআই কম্পিটিটিভ চুজ করবে, ঠিক আছে। চুজ করার পরে সেভ করলে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে তুমি পেড কোর্সের মধ্যে যাবে। পেড কোর্সের মধ্যে যাওয়ার পর তুমি দেখবে সেখানে নানান রকম জিনিস আছে, তার মধ্যে তুমি চলে যাবে গ্রুপ সি, WBSSC গ্রুপ সিডি। সেখানেই তুমি চ্যাম্পিয়ন মক টেস্ট সিরিজ পেয়ে যাবে বা চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজ পেয়ে যাবে। চাইলে আমাদের যে নবজাগরণ ব্যাচটা আছে ফুল কোর্স, সেটাও তুমি কিন্তু এনরোল করে নিতে পারো, ঠিক আছে, বোঝা গেল। এরপর আমরা যদি দেখি, তোমরা জাস্ট এখানে ঢুকবে, ঢোকার পর ঠিক আছে তোমাকে পেমেন্ট করতে বলবে। দেখো চ্যাম্পিয়ন যে কুইক রিভিশন সিরিজ, যখনই বাই নাওতে তুমি ক্লিক করবে এখানে একটা অ্যাপ্লাই কুপন কোডের অপশান আসবে, আর তার পাশে টেস্ট পাসের একটা অপশান আসবে, এটাকে তোমরা তুলে দেবে। দিলে আরও 49 টাকা দাম কমে যাবে, শুধু 499 টাকা পের অপশান আসবে। বাট তুমি যখন আমার কুপন কোড, ঠিক আছে, YT101, আবারও আমি লিখে দিচ্ছি এখানে YT101, YT মানে ইউটিউব 101, এটা যখনই তুমি অ্যাপ্লাই করবে এই 499 টাকাটা তোমার কাছে হয়ে যাবে 470 টাকা, ঠিক আছে। অর্থাৎ আরও 25 রুপিসের একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। এবার তুমি সেখানে অনলাইন পেমেন্ট করতে পারো, অথবা কিউআর কোডটাকে এরকম স্ক্রিনে নিয়ে অন্য কারোর মোবাইলে, হয়তো তোমার মোবাইলে এই মুহূর্তে ব্যালেন্স নেই বা তোমার কাছে অনলাইন সুবিধা নেই, তুমি এরকম কিউআর কোড খুলে দিতে পারো। যার মোবাইলে অনলাইন সুবিধা আছে সে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই তোমার মোবাইলে এই কোর্সটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে। তো যারা যারা একেবারে শেষ মুহূর্তে গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশানটাকে খুব ভালো করে নিতে চাইছো, তারা অবশ্যই এই চ্যাম্পিয়ন কুইক রিভিশন সিরিজে এনরোল করতে পারো।
YT101 এই কুপন কোড দিয়ে। বারবার একটা কথা বলছি, যা রটে তা কিছু ঘটে। এসএসসি এসএলএসটি শিক্ষক নিয়োগের পরীক্ষাতে সেই ভাইরাল ডেটেই কিন্তু অফিসিয়াল ডেট হয়েছিল, অফিসিয়াল ডেটেই কিন্তু পরীক্ষা হয়েছিল, কোনো প্রকার নড়চড় হয়নি। তাই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে, হওয়ার সম্ভাবনায় প্রবল, পরিস্থিতি অন্তত সেটাই বলছে। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।